মাত্র ঘন্টা দেড়েক বাকি। এরপর গোয়ালিয়রে শুরু হয়ে যাবে আমাদের বহু প্রতীক্ষিত ভারত এবং বাংলাদেশের মধ্যেকার টি-20 ম্যাচ। যতদূর শোনা যাচ্ছে এই যে গোয়ালিয়রের এই পিচে বল লো থাকবে এবং এই পিচ স্পিনারদের জন্য বিশেষভাবে উপযোগী। তাই যে দেশের স্পিনাররা ভালো বল করবে তাদের অ্যাডভান্টেজ বেশি, তাদের জেতার সম্ভাবনাও বেশি। এখন দেখা যাক একটু তুলনামূলকভাবে ভারত এবং বাংলাদেশের যে স্পিনাররা আছে তাদেরকে নিয়ে আলোচনা করা যাক, তাদের মধ্যে একটু তুলনা করা যাক। ভারতীয় এই দলটায় 3 জন স্পিনার রয়েছেন, রবি বিষ্ণয়, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তী। রবি বিষ্ণয়ের একটু বোলিং রেকর্ড দেখে নিই আমরা। রবি বিষ্ণয় এখনও পর্যন্ত 32টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন, তাতে তিনি 48টা উইকেট তুলে নিয়েছেন। বেশ নাম করা বোলার এই রবি বিষ্ণয়। তার বেস্ট বোলিং হচ্ছে 13 রান দিয়ে 4 উইকেট, তার ইকোনমি হচ্ছে 7.29। তো রবি বিষ্ণয় এই পিচে কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাংলাদেশের এগেনস্টে। সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দরও দীর্ঘদিন ধরে টি-20 খেলছেন এবং তিনি টি-20তে ভীষণ লাইন লেন্থে একটা মারাত্মক বল করে থাকেন। তিনি এখনও পর্যন্ত 49টি ম্যাচ খেলেছেন, 44টি উইকেট পেয়েছেন। তার বেস্ট বোলিং হচ্ছে 15 রান দিয়ে তিনি 3 উইকেট নিয়েছেন। তার ইকোনমি হচ্ছে 7.29, 8-এরও নিচে। তো বোঝাই যাচ্ছে ওয়াশিংটন সুন্দরও এই পিচে বাংলাদেশকে ভীষণভাবে বেগ দিতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশকে যে বোলার সব থেকে বেশি বেগ দিতে পারে তার নাম হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর বুড়ো হাড়ের ভেলকি যদি একবার খেলে যায় তাহলে বাংলাদেশের কপালে কিন্তু বিপদ আছে। বরুণ চক্রবর্তী 2021-এর বিশ্বকাপে তেমন একটা ভালো ফল করতে পারেননি, তিনি 3টে ম্যাচে উইকেটলেস থেকেছেন, কিন্তু তার ট্যালেন্ট নিয়ে কোনো কথা হবে না। তিনি 2024-এর আইপিএলে 15টা ম্যাচে 21টা উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 8.04 এবং কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে এই বোলারটার অবদান কখনোই ভোলা যাবে না। তো বরুণ চক্রবর্তী তার ওভারের 6টা বল 6 রকমভাবে করতে পারেন, একে মিস্ট্রি স্পিনারও বলা হয়। তাই আমাদের সকলের নজর থাকবে বরুণ চক্রবর্তীর উপর, তিনি কেমন বল করেন। এছাড়াও ভারতের বোলিং অপশনস হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, রয়েছেন রিঙ্কু সিং, তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ বল করেছেন, আপনারা সকলে দেখেছেন। সঙ্গে রয়েছেন রিয়ান পরাগ, তিনি সময়ে সময়ে অসাধারণ বল করে থাকেন। এবারে আসি বাংলাদেশের স্পিনিং অপশানে। বাংলাদেশের বেস্ট স্পিনার হলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার এখনও পর্যন্ত 24টা ম্যাচ খেলেছেন, 29টি উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং হলো 22 রানে 3 উইকেট। ইনার গড় হলো মানে ইকোনমি হলো 7.36। এই রিশাদ হোসেন 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন। তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ 14টা উইকেট নিয়েছেন। ইনি বাংলাদেশের বেস্ট স্পিনিং অপশন। আমাদের সকলের নজর থাকবে এই রিশাদ হোসেনের ওপর। এছাড়া রয়েছেন মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার, তিনি ভালো স্পিনও বল করে থাকেন, তবে টি-20তে তিনি তেমন ভালো স্পিন করতে পারেন না, তিনি মেনলি ব্যাটসম্যান হিসেবে টি-20 খেলেন। তিনি এখনও পর্যন্ত 25টা ম্যাচ খেলেছেন, 13টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি হচ্ছে 8.24, বেস্ট বোলিং হচ্ছে 12 রান দিয়ে 4 উইকেট। এছাড়া রয়েছে শেখ মেহেদি এখনও পর্যন্ত 50টি টি-20 ম্যাচ খেলেছেন, 38টি উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং হলো 19 রানে 3 উইকেট। তার ইকোনমি হচ্ছে 6.57 এবং ইনি সময়ে সময়ে দারুণ ব্যাট করে থাকেন। তাই আমাদের সকলের নজর থাকবে শেখ মেহেদি হাসানের উপরও। এছাড়াও আরেকজন বোলার রয়েছেন, তিনি খুবই নূতন, তিনি হচ্ছেন রাকিবুল হাসান। এখনও পর্যন্ত 3টে টি-20 ম্যাচ খেলেছেন, 2টি উইকেট পেয়েছেন। তার ইকোনমি হচ্ছে 7.85। তো দেখা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ স্পিনিং অপশন হিসেবে কাজ করতে পারেন। তবে ধারে ভারে যদি আমরা ধরে বিচার করি তাহলে কিন্তু ভারতীয় স্পিনারদের পাল্লা কিন্তু অনেক ভারী। তাই স্পিনারদের জন্য বোলিংয়ের দিক থেকে যদি আমরা বিচার করতে চাই তাহলে কিন্তু ভারত অনেক এগিয়ে আছে। ভারতীয় স্পিনাররা কিন্তু
ডিসাইডেড ফ্যাক্টর হয়ে উঠতে পারে ভারতের এই টি-20 ম্যাচ জেতার পিছনে। এখন দেখা যাক কী হয়, লেটস সি। তো ভারত এবং বাংলাদেশ দুই টিমকেই আমার পক্ষ থেকে ম্যাচের আগে শুভকামনা রইল।